আসসালামু আলাইকুম। আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং আমরা কিভাবে চিনব যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং কিভাবে পড়লে পরে আমরা আর কখনো বলবো না। চলুন, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আর বাংলায় চেনার উপায় হচ্ছে বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন, এই চারটা একেবারে মুখস্থ করে ফেলবেন। বাংলা বাক্যের এই বাংলা পুরা একটি বাক্যের মধ্যে যে ক্রিয়া থাকবে এই ক্রিয়ার পরে বাংলা বাক্যের ক্রিয়ার পরে যদি বা ক্রিয়ার শেষে বা লাস্টে যদি তে থাকিব, তে থাকিবা, তে থাকিবেন, তে থাকিব এগুলো থাকে, এই চারটা থেকে যে কোনো একটা, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো আপনি বুঝে যাবেন এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, দেন ফিউচার কন্টিনিউয়াসের গঠন অনুযায়ী এটাকে ইংরেজিতে রূপান্তর করবেন। তো এখানে আপনার কাজ কি? বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন, এই জায়গাটা একেবারে মুখস্থ করে ফেলতে হবে। এটা যদি আপনি মনে করলেন বুঝলেন, বুঝে আপনি আর এটা মুখস্থ করলেন না, পরে ভুলে যাবেন, বাংলা বাক্য দেখলে বুঝবেন না এটা যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এই জিনিসগুলোর কাজ হচ্ছে এটা আপনার মুখস্থ করে ফেলতে হবে। আবার স্ট্রাকচার বা গঠন প্রণালী, গঠন প্রণালীও আপনাকে একেবারে মুখস্থ করে ফেলতে হবে। এগুলো প্রথমে একটু বুঝবেন যে কীভাবে ইমপ্লিমেন্ট হবে, তারপর কাজ হচ্ছে মুখস্থ। চেনার উপায় আর স্ট্রাকচার বা গঠন প্রণালী মুখস্থ, এগুলো দুইটা যার যত ভালো মুখস্থ থাকবে সে তত টেন্স ভালো বুঝবে। আচ্ছা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর আপনারা এই বই থেকে সংজ্ঞা, স্ট্রাকচার মুখস্থ করে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।